গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে 6:45। আমি আছি হাওড়া স্টেশনের বাইরে আছি, আর আমাদের ট্রেন হচ্ছে লালকুয়া এক্সপ্রেস 12353। এটা সকাল 8:15 হাওড়া স্টেশন থেকে ছাড়বে নৈনিতাল যাওয়ার জন্য। দুটো ট্রেনই অ্যাভেলেবেল আছে হাওড়া থেকে। এক হচ্ছে বাগ এক্সপ্রেস, যেটা ডেলি ছাড়ে, সেটা অনেকটা টাইম লাগে, প্রায় 40 ঘন্টা লেগে যায়। আর একটা হচ্ছে উইকলি সুপারফাস্ট, সেটা হচ্ছে সপ্তাহে একদিন, শুক্রবার ছাড়ে 8:10 হাওড়া স্টেশন থেকে। এটা মোটামুটি 24 ঘন্টা টাইম লাগে। এটাতে যাওয়াই ভালো। আমি সাজেস্ট করব সবাইকে, নৈনিতাল বা উত্তরাখণ্ডে যেতে গেলে এই লালকুয়া এক্সপ্রেসটাই সবাই প্রেফার করবে, কারণ এটা খুব কম সময় লাগে। আর আমি তো এখন 6:40 হয়েছে, বাইরে আছি, হাওড়া বাইরে স্টেশনের বাইরে আছি। একটু পরেই আমাদের ট্রেন ছাড়বে। দেখো এখন ঘড়িতে 6:41 সকাল। তো বন্ধুরা, এখন 8:10 হতে গেছে, 8:15 ছাড়বে গাড়ি। ট্রেন ঢুকে গেছে, সবাই এন্ট্রি করে গেছে ট্রেনে, আর 5 মিনিট পরে ট্রেন ছাড়বে। ট্রেন কিন্তু রাইট টাইমে ঢুকে গেছে স্টেশনে। ট্রেনে কথা হবে, বাই। হ্যাঁ হ্যাঁ B1 দেখো বন্ধুরা, সকালবেলা আমাদের ব্রেকফাস্ট ট্রেনে। যেহেতু আমাদের এসিতে ছিল, আর আমাদের সঙ্গে যারা ছিল, আমার শালা বউ, তারা ছিল স্লিপারে, তাই আমরা স্লিপারে এসে সবাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কিন্তু পরোটা ছিল আর আলুর দম, মিষ্টি। সবাই বেশ আনন্দ করে এই ব্রেকফাস্টটা করা হলো। আমি উঠে গেছিলাম পুরো উপরে। এই যে আমার শালাবাবু, দেখো শালাবাবু উঠে গেছে বাংকারে। হাই করো, বাস। এখন বর্ধমানে পৌঁছালো। বর্ধমানের টাইম 9:08, কিন্তু এখন বাজে 9:30 বাজে, প্রায় 20 মিনিট লেট। ট্রেনটায় পৌঁছালো বর্ধমানে, ফার্স্ট স্টপেজ। দেখা যাক আগে যেতে যেতে কতটা লেট হয়। বর্ধমান ক্রস করলো 20 মিনিট লেটে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখানে শুয়ে পড়েছে সবাই। অ্যাকচুয়ালি আমরা তো আগের দিন রাত্রেবেলা বেরিয়েছি খড়গপুর থেকে, রাত্রে ঘুম ভালো হয়নি, তাই সবাই ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। এখন দুর্গাপুরে 10:05 টাইম, 10:10 ঢুকেছে। 5 মিনিট লেট আছে ট্রেনটা, যাও কভার করেছে টাইমটা অনেকটা। ট্রেন আসানসোল পৌঁছালো, প্রায় আধা ঘন্টা লেট। 10:30 টাইম ছিল, এখন 11টা বাজে ঘড়িতে। আধা ঘন্টা ট্রেনে চলছে, লেট ট্রেন। দুপুরে লাঞ্চ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই এখান থেকে লাঞ্চ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু উইকলি ট্রেন, প্যান্ট্রি গান নেই। এর পরে স্টপেজ ধানবাদ, দেখি রাইট টাইমে পৌঁছাই কিনা।
ধানবাদ পৌঁছালাম 11:55 টাইম, 12টায় পৌঁছালো, 5 মিনিট লেট। অসুবিধা নেই, মোটামুটি রাইট টাইমে চলছে ট্রেন। নেক্সট স্টেশন গয়া। এখান থেকে অনেক প্যাসেঞ্জারই চড়ছে। আমাদের আছে B2-তে, থার্ড এসি। এখান থেকে অনেক প্যাসেঞ্জার চড়ছে। এখন গয়া স্টেশন ঢুকছে, দুপুর 1টা বাজতে গেছে। ট্রেন প্রায় রাইট টাইমেই চলছে, সবাই দেখো ঘুমিয়ে আছে। বাইরের দৃশ্যটা দেখো, রোদ উঠেছে খুব সুন্দর। তো আমরা 1:30টার দিকে লাঞ্চ করব। দেখা যাক লাঞ্চে কি মেনু আছে আজকে। আজকে দুপুরের লাঞ্চে বেশ ঘর থেকে অনেক কিছুই বানিয়ে আনা হয়েছিল। ফ্রায়েড রাইস, চিকেন কষা আর সঙ্গে মিষ্টি। বেশ দারুণ লাঞ্চটা হয়েছিল, সবাই বেশ এনজয় করেই খাওয়া হলো লাঞ্চটা স্লিপারে এসে। সঙ্গে আমার দিদা শাশুড়িও ছিল, বেশ কোনো অসুবিধা হয়নি, ঘর থেকে খাবারগুলো নিয়ে আসা হয়েছিল। আর টুকটাক মুখ তো চলছেই বাচ্চাগুলোর। এটা আমার ছেলে, সঙ্গে আছে আমার শালার মেয়েও। বেশ খাওয়া দাওয়ার পরে বেশ একটা ঘুম দেওয়া হলো। দেখো, এটা হচ্ছে কোশি নদী। এটা আমরা বিহারে প্রবেশ করে গেছি। এখানে সম্পূর্ণ বালিতে ভর্তি, জল নেই, একদম শুকিয়ে গেছে। গয়া স্টেশন 2:40 টাইম, আধা ঘন্টা লেটে পৌঁছালো গয়াতে। এখান থেকে অনেক প্যাসেঞ্জারই নামে। পরে স্টপেজ আছে সাসারাম, দেখা যাক রাইট টাইমে পৌঁছাই কিনা। এখান থেকে ভিতরে বসে আছে মিসেস। এখন ঘড়িতে 5:50, পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। মোটামুটি রাইট টাইমেই চলছে গাড়ি। 8.5 ঘন্টার সফর করে হাওড়া থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পৌঁছে। এটা আসলে মোগলসরাই স্টেশন নামে পরিচিত ছিল, এখন পণ্ডিত দীনদয়াল নামে পরিচিত। বিকাল 5:50 পণ্ডিত দীনদয়ালে পৌঁছালাম। এখন গাড়ি রাইট টাইমেই চলছে। পণ্ডিত দীনদয়াল থেকে দেখো কি টেস্টি পেয়ারা নিয়ে গেছিলাম, খুব সুন্দর মিষ্টি ছিল পেয়ারাটা।
সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেলাম বারাণসীতে। দেখো সুন্দর গঙ্গা আরতি হচ্ছে, খুব সুন্দর অপূর্ব দৃশ্য গঙ্গা আরতি। ছটা 44 বেনারস ঢুকছে এখন গাড়ি। ঘড়িতে সন্ধ্যা 6টা 30 বারাণসী জাংশন। এখানে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 7টা সন্ধ্যা। আধা ঘন্টা অ্যাডভান্স চলে এসেছি আমরা। প্ল্যাটফর্মটা বেশ খোলামেলা আছে, খুব সুন্দর। কিন্তু আমি একটু কলা খুঁজছিলাম রাত্রে ডিনারের সঙ্গে, তো এখানে তো কোথাও কলা দেখতে পাচ্ছি না। কোথায় দেখা যাক আশেপাশে কলা পাওয়া যায় কিনা। সন্ধ্যার সময় স্ন্যাক্স আর টি বেনারস স্টেশনে পৌঁছেছে আমাদের গাড়ি। অ্যাডভান্স ঢুকেছে গাড়ি প্রায় আধা ঘন্টা, অনেক সময় থেকে দাঁড়িয়ে আছে। এখান থেকে চা নেওয়া হলো আর সঙ্গে স্ন্যাক্স। সকালবেলা ঠিক রাইট টাইমেই পৌঁছে গেলাম আমরা লালকুয়ার আগের স্টপেজে। দেখো একদম পুরো রাইট টাইমে ঢুকে গেছে গাড়ি। রাইট 7টায় পৌঁছালো লালকুয়াতে, রাইট টাইমে পৌঁছে গেছি আমরা। দেখো এখান থেকে সবাই নেমেছে লালকুয়া জংশনে। যাত্রাপথের জার্নি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, টাটা।